দেখো আজকে আমরা দশমিকের ভাগ শিখবো, তাই না? আমরা এতদিন দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছি না? আজকে আমরা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাজকে। দেখো আজকে দশমিক আছে, তাই না? মজার বিষয়টা হলো ভাজকে যদি দশমিক থাকে কখনোই ভাগ করা যায়? ভাগ করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ আমরা তো দশমিকের ঘরের নাম তো জানি না। জানি? নাম তো জানি আমরা? জানি না। যেমন আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ দিয়ে কি ভাগ করা যায়? তো ভগ্নাংশ দিয়ে আরেকটা ভগ্নাংশকে ভাগ করা যায়, তো আমরা কি করতাম? গুণ করতাম। কিন্তু দশমিকের ক্ষেত্রে তো আর গুণ করব না, তাই না? আমরা ভাগই করব। কি করব? ভাগ করব। আমরা ভাগই করব। কিন্তু এক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে। যে কি জিনিস মনে রাখতে হবে? এই বিষয়টা মনে রাখবা যে ভাজকে যদি দশমিক থাকে কখনোই ভাগ করা যাবে না। তবে আমরা ভাজকের দশমিকটা উঠায় দিতে পারি। কি করতে পারি? ভাজকের দশমিকটা আমরা উঠায় দেব। মনে থাকবে কি করব? আমরা ভাজকের দশমিকটা আমরা উঠায় দেব। গতকালকে আমি একটা ভাগ শিখাইছিলাম আর গুণ শিখাইছিলাম, মনে আছে? যে দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ এবং ভাগ শিখাইছিলাম না? তো সেক্ষেত্রে গুণ করার সময় তুমি অনেক সময় দেখলে না যে দশমিক উঠে যাচ্ছিল না? যেমন 5.7 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কি হবে? দশমিক এক ঘর ডানে যাবে, তাই না? তার মানে 5.7 এই দশমিকটা এক ঘর ডানে গেলে এখানে যায়, অর্থাৎ দশমিকটা যেহেতু দশমিকের পরে আর কোনো অঙ্ক নাই সেহেতু দশমিক আর লাগবে না। তার মানে এই দশমিকটা কি উঠে গেল না? তো কি করলে একটা দশমিক সংখ্যার দশমিক উঠানো যায়? গুণ করলে। কি করলে? যে কোনো সংখ্যার দশমিক সংখ্যার দশমিকটা উঠানো যায় কি করে? গুণ করে। কি করে? গুণ করে। কি করে উঠানো যায় বলো তো? জোরে বলতে হবে। কি করে উঠানো যায়? এখন কি দ্বারা গুণ করে স্যার? 10, 100, 1000 শুধু কি 10 দিয়ে গুণ করে উঠবে? বা সব সময় কি 10 দিয়ে গুণ করে উঠবে? উঠবে না। কখনো 10 দিয়ে গুণ করতে হবে, কখনো 100 দিয়ে গুণ করতে হবে, কখনো 1000 দিয়ে। এখন প্রশ্ন হলো স্যার কখন 10 দিয়ে করব, কখন 100 দিয়ে করব, কখন 1000 দিয়ে করব, তাই না? তাহলে যখন দেখবা যে ভাজকের দশমিকের পরে মাত্র একটা অঙ্ক আছে, কি বললাম? ভাজকের দশমিকের পরে মাত্র একটা অঙ্ক আছে, তখন 10 দিয়ে গুণ করবা, তাহলে ওর দশমিক উঠে যাবে, তাই না? এখানে দেখো দশমিকের পরে একটা অঙ্ক ছিল, 10 দিয়ে গুণ করছে, দশমিক উঠে গেছে। তাহলে দুইটা অঙ্ক থাকলে কত দিয়ে গুণ করবা? 100 দিয়ে। তিনটা অঙ্ক থাকলে কত দিয়ে গুণ করবা? 1000 দিয়ে। তাহলে দশমিক উঠে যাবে, তাই না? এই অঙ্কে দেখো তো ভাজকের সাথে কয়টা দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা। কয়টা অঙ্ক আছে? তার মানে তুমি কত দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাবে? 10 দিয়ে। কত দিয়ে? 10। এখন কথা হলো স্যার তুমি কি শুধু একেই 10 দিবা? একেই কি 10 দিয়ে গুণ করবা? তাহলে এর পাশাপাশি তো ভাজ্যও বসে আছে, তাই না? এক যদি তুমি 10 টাকা দাও, এই মন খারাপ করবে না? এর শক্তিটা আরো বেড়ে যাবে না? ওকে 10 গুণ করলে তো ওকে তুমি যেহেতু বাড়াচ্ছ তাহলে একেও বাড়াতে হবে। তো একে তোমার মূল উদ্দেশ্য হলো ভাজকের দশমিক তোলা, এর দশমিক তোলা না। তাতে এর দশমিক উঠতেও পারে, নাও উঠতে পারে। তুমি ভাজককে যত দিয়ে গুণ করবা এই ভাজ্যকেও ঠিক তত দিয়েই গুণ করতে হবে। আমার কথা বোঝা গেছে? তাতে এর দশমিক উঠুক বা না উঠুক, কারণ আমরা জানি ভাজকের দশমিক না থাকলেই হবে, ভাজ্যে দশমিক থাকলে তো ওই গুণ আমরা ভাগ আমরা শিখেছি, তাই না? তাহলে দেখো আমরা তাহলে 10 দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, তাই না? তাহলে গুণ করি 0.516 গুণ কত? 10 ব্র্যাকেট দিয়ে ভাগ 1.2 গুণ 10। ঠিক আছে? এখন আমরা এখানে দেখো তো 10 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে 10 দিয়ে গুণ করে দশমিক এক ঘর টানে যাবে, তার মানে 5.16 হবে। ভাগ কত? এখানে তো দশমিক উঠানোর উদ্দেশ্যে 10 দিয়ে গুণ করলে, তার মানে শুধু 12 হবে। এখন দেখো 12 দিয়ে 5.16 কে ভাগ করা যায় না? এইটুকু তো আমরা শিখেছি। তাহলে আমরা এখন 12 দিয়ে ভাগ করি। দেখো 12 দিয়ে 5.12 কে ভাগ করলে 12 দিয়ে 5 কে ভাগ করা যায় না, না গেলে আমরা কি দিয়ে ভাগ করি? একটা শূন্য দিয়ে। তাহলে শূন্য বসালাম, 5 কে নামায় বিয়োগ করে পেলাম, দশমিকের কাছে চলে আসলাম, দশমিকটাকে উপরে উঠায় দিব। এইবার 1 কে কান ধরে নামায় নিয়ে চলে আসো। এখন দেখো 51 হয়ে গেল, তাই না?
তো 12 দিয়ে 51 কে ভাগ করা যায় না, কত হবে 3 12 36, 4 12 48, কত হবে 4 12 48। তাহলে 4 বার দিব, তাই না? 4 বার দিলে কত হয় 48, বিয়োগ করলে হয় 3, এই 6 কে কান ধরে নামায় নিয়ে চলে আসো। এখন দেখো 36 হয়ে গেল, 12 দুগুণ 24, 3 12 36। তাহলে আর কিছু আছে বাকি? তার মানে ভাগফলটা কত পেলাম আমরা 0.73। আমার কথা কি বোঝা গেল বাবা? তাহলে আমরা এভাবেই ভাগ করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।